ভাই প্রশ্ন করেছেন যে যদি কোনো ব্যক্তি তার স্ত্রীকে মোবাইলে মেসেজ করে তালাক দেয় তাহলে তার তালাক হবে কিনা। হ্যাঁ জি ভাই, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে প্রকৃতপক্ষে তালাক এমন একটি বিষয় যেটা খুবই সেন্সিটিভ। এই জন্য এই তালাকের সম্পূর্ণ অধিকার স্বামীকে দেওয়া হয়েছে, কারণ পুরুষ মানুষ মহিলাদের থেকে সহনশীল। সম্মানিত দর্শক শ্রোতা, তাহলে এখন এই যে তালাক যদি কোনো ব্যক্তি মেসেজ করে তালাক দেয় তাহলে তার তালাক পতিত হবে কিনা, এই ব্যাপারে যদি বলতে হয় আমাদেরকে বলতে হবে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসুন হাদলুহুন্না জিদ্দুন ওয়া জিদ্দুহুন্না জিদ্দুন। তিনটা জিনিস এমন রয়েছে, যদি সে ইচ্ছাকৃতভাবে করে তাহলেও তা হয়ে যাবে, আর যদি এমনিতে হেলায় হেলায় করে তারপরেও তা পতিত হয়ে যাবে। এই তিনটা জিনিসের মধ্যে থেকে একটা হচ্ছে আর নিকাহ, অর্থাৎ বিবাহ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি বিবাহ হেলায় হেলায় করে ফেলে তারপরেও তার বিবাহ সংগঠিত হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে ইতক, অর্থাৎ আজাদ করা। কাউকে যদি দাসত্ব থেকে মুক্তি দিতে চায়, অর্থাৎ যখন এরকম দাসপ্রথা ছিল, ওই দাসপ্রথা যখন ছিল ওই সময় যদি কোনো ব্যক্তি হেলায় হেলায় কিংবা ইচ্ছাকৃতভাবে যদি তার দাসকে মুক্তি করে দিত তাহলে মুক্তি হয়ে যেত। এবং 3 নম্বর হচ্ছে আর তলাক, অর্থাৎ তালাক প্রদান করা। যদি কোনো ব্যক্তি এমনিতেই হাসতে হাসতে তোমাকে আমি তালাক দিলাম, তাহলেও তালাক হয়ে যাবে। যদি এমনিতেই অনিচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি বলতেছিল যে আমাকে 1 গ্লাস পানি দাও, স্ত্রীকে বলতে গিয়ে সে যদি এই কথা বলে ফেলে তোমাকে তালাক, তাহলেও তালাক পতিত হয়ে যাবে। তার মানে হচ্ছে যে 3টা জিনিস এমন আছে যে 3টা জিনিসের যদি হেলায় হেলায় করে তারপরেও পতিত হয়ে যায়, আবার যদি ইচ্ছাকৃতভাবে সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে দেয় তারপরেও এগুলি পতিত হয়ে যায়। তো এই 3টা জিনিস কোন কোন বর্ণনায় এসেছে ইয়ামিন, অর্থাৎ শপথ করা। যদি কোনো ব্যক্তি হাসতে হাসতে শপথ করে তারপরেও এগুলি শপথ হিসেবেই বিবেচিত হবে। সম্মানিত দর্শক, তাহলে আমরা বুঝতে পারলাম এই সমস্ত জিনিসগুলি হেলায় হেলায় করলেও হয়ে যায়, আবার এমনিতে ইচ্ছাকৃতভাবে করলেও হয়ে যায়। এখন আসা যাক মেসেজের মাধ্যমে। আরেকটা জিনিস আমাদের জানা রাখা দরকার যে তালাক প্রদান করার জন্য কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো ব্যক্তি তার কাউকে শোনানোর প্রয়োজন নাই। বরং তালাক যদি কোনো ব্যক্তি এমনিতেই তার নিজের ঘরে একা একা সম্পূর্ণ দরজা বন্ধ করে দিয়ে সকল দরজা জানালা বন্ধ করে যদি তালাক দেয় তারপরে তালাক পতিত হয়ে যাবে। তো সেই কারণে আমরা বলতে পারি যে যদি কোনো ব্যক্তি মেসেজ করে যদি কাউকে তালাক দেয়, তার স্ত্রীকে যদি সে তালাক দেয় তাহলে সেই তালাক পতিত হয়ে যাবে, নিঃসন্দেহে সে তালাক পতিত হয়ে যাবে। বরং তালাকের মধ্যে লিখিতটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে একরাহ, অর্থাৎ যদি কাউকে বাধ্য করে যদি মুখে তালাক আনায়, অর্থাৎ তাকে যদি বাধ্য করা হয় তালাক প্রদান করার জন্য, আর সে যদি বাধ্য হয়ে এক প্রকার বাধ্য হয়ে, অর্থাৎ মনে করেন তাকে কোনো ভয় দেখিয়ে, অর্থাৎ একটা পিস্তল আনলো গুলি করার জন্য, বলতেছে যে তোমাকে কি করব, এখন যদি তুমি তোমার স্ত্রীকে তালাক না তোমাকে গুলি করে ফেলবো, এমন মুহূর্তে সে যদি মৌখিকভাবে তালাক দেয় তাহলে কেউ তালাক পতিত হবে না। পক্ষান্তরে যদি সে এই অবস্থায় তালাক লিখিত দেয়, যদি বলে তোমাকে 1 তালাক 2 তালাক 3 তালাক অথবা তালাক মাররাতান, অর্থাৎ যদি রাজাআত করা যায়, ফিরায় আনা যায়, এরকম 2 তালাক বা 1 তালাক যাই হোক, যদি তালাক প্রদান করে ওই ক্ষেত্রে কিন্তু তার তালাক পতিত হয়ে যাবে নিঃসন্দেহে। এখানে এই কথা বলা চলবে না তাকে বাধ্য করে করা হয়েছে নাকি বাধ্য করা ছাড়া করা হয়েছে।